ধৈর্য ধরে কাজ করে যান, সাফল্য একদিন না একদিন অবশ্যই আসবে। যারা বেশি পরিমাণ ধৈর্য এবং পরিশ্রমের সহকারে সততার সহকারে কাজ করে তারা খুব তাড়াতাড়ি সাফল্য দেখা পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন, কষ্ট করে যাচ্ছেন, কিন্তু কোনো সাফল্যর মুখ দেখতে পাচ্ছেন না বা কোনো সাফল্যই পাচ্ছেন না, তারা হয়তো নিরাশ হয়ে যাচ্ছেন বা হতাশ হয়ে যাচ্ছেন যে এত পরিশ্রম করার পরেও কেন সাফল্য পাচ্ছি না, কেন কিছু করতে পারছি না। তাদেরকে বলবো, আসলে দেখেন, পরিশ্রম তো আপনি ঠিকই করছেন, হয়তো বা আপনার পরিশ্রমটার মধ্যে কোনো কমতি আছে। কারণ আপনি যেভাবে ধৈর্য সহকারে কাজ করছেন এবং পরিশ্রম করছেন, তাতে সাফল্য খুব তাড়াতাড়ি আসা সম্ভব। তবে যদি সেই পরিশ্রমের ভিতরে কোনো কমতি থাকে বা কোনো অবহেলা থাকে, তাহলে একটু সাফল্য আসতে দেরি হয়, এটা স্বাভাবিক। তবে আপনি যে নিরাশ হবেন, হতাশ হয়ে পড়বেন আর কাজের প্রতি মনোযোগ দিবেন না, কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলবেন, তা কিন্তু করবেন না। কারণ আপনি যত সহ্য এবং ধৈর্য শক্তি আপনার যত বেশি থাকবে, আপনার কাজ তত ভালো হবে। আর যখনই আপনার কাজ ভালো হবে, আপনার কাজের যে কোয়ালিটি সেটা ভালো হবে এবং আপনার যে পরিশ্রম করছেন সেটা যখন আপনি সম্পূর্ণভাবে কাজের পিছনে ব্যয় করবেন, তখন কিন্তু সাফল্য অবশ্যই আসবে, সেটা কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আপনি সাফল্য দেখা পাবেন। তবে আপনাকে নিরাশ হলে চলবে না, আপনাকে সবসময় আশা নিয়ে থাকতে হবে। আর যত আপনি আশা করবেন, যত আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি আপনি ভালো কিছু করতে পারবেন। পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারাই উপর দিকে উঠতে পেরেছে, তাদের পিছনে দেখবেন যে তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এই পর্যায়ে এসেছে। আর পরিশ্রম পরিশ্রম করা শুরু করেছে বা কাজ করা শুরু করেছে যে সাফল্য পেয়েছে তা কিন্তু না। তারা কিন্তু এক ধাপ করে এগিয়েছে। একবারে হুট করে কিন্তু কেউ একদম উপরে উঠতে পারে না। অল্প অল্প করে উপর দিকে আগানো রাস্তা যায় আর এগিয়ে যায়, কিন্তু যারা সেখান থেকে হুচুট খেয়ে পড়ে যায় তারা কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না। তবে তাদেরকে বলবো যে হুচুট খেয়ে বারবার পড়লেও মুখ তুলে উঠে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কারণ একটা কোনো কাজ করতে গেলে বা ভালো কোনো কাজ করতে গেলে সেখানে বাধা বিপত্তি অবশ্যই আসবে। তো সেই বাধা বিপত্তিতে আপনাকে মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করে আপনাকে সেখান থেকে মাথা তুলে দাঁড়াতে হবে, আবার আপনার কাজ শুরু করতে হবে। আপনি যদি মুখ থুবড়ে পড়ে গিয়ে সেখান থেকে আর না উঠতে পারেন, তাহলে আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না। আর যে কোনো কাজ বা যে কোনো কিছু করতে গেলে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়, অনেকের অনেক কথা শুনতে হয় বা অনেক ঝামেলার মধ্যেও পড়তে হয়। তো সেই সব কিছু আপনাকে মোকাবেলা করার শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে। আপনাকে সব কিছু মোকাবেলা করে, আপনাকে সেই সাহস অর্জন করে তারপর সেই পর্যায়ে বা সেই স্থানে যেতে হবে বা সেখানে গিয়েই কাজগুলো করতে হবে। ভয় পেলে চলবে না। ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকবেন, চুপচাপ বসে থাকবেন যে না, আমাকে দ্বারা হবে না, আমাকে দিয়ে কোনো কাজই হবে না, আসলে আমি পারবো না, এসব ধারণা মন থেকে মুছে ফেলতে হবে। এইসব ধারণা মন থেকে যখনই আপনি মুছে ফেলবেন, তখনই আপনার মনের প্রতি, আপনার কাজের প্রতি, আপনার প্রতি, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে যে না, আমি পারবো, আমাকে দিয়েই হবে। এই আত্মবিশ্বাসটা যখন আপনার ভিতরে থাকবে এবং আপনার ভিতরে যখন জেদ চেপে যাবে, তখন আপনি সেই কাজে সাফল্য খুব তাড়াতাড়িই পাবেন। আসলে অনেকে আছেন যারা পরিশ্রম করতে চান না, কিন্তু ভাবেন যে সে পরিশ্রম না করে যদি কিছু করা যেত। এটা একদমই ভুল ধারণা, এটা আপনার মন গড়া একটা কল্পনা। কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজ কোনো দিনও কোনো কিছু করা সম্ভব না। আপনি যে কোনো কাজই করতে যান না কেন, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এমনকি আপনি রান্নাবান্না না করলে খাবারও খেতে পারবেন না। আপনি যে মনে করবেন যে আমি বসে থাকবো, শুধু খাবার আমার সামনে আসবে, এমনটা কিন্তু না। আপনাকে রান্না করতে হবে, কোটা বাছা করতে হবে, তারপরে না আপনার সেই খাবারটাকে আবার বেড়ে আপনাকে খেতে হবে, তারপরে আপনি খাবারটা কিন্তু খেতে পারবেন এবং সেই খাবারের স্বাদটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। সেই রকমই আপনি কোনো একটা কাজ করবেন ভাবছেন, কিন্তু ভাবছেন যে না করে যদি সেই কাজে সাফল্য পেতাম, এটা একদমই ভুল ধারণা। আপনাকে সেই কাজটা সম্পর্কে জানতে হবে, সেই কাজটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সেই কাজের প্রতি আপনাকে সময় দিতে হবে, তারপরেই না আপনি সেই কাজে সাফল্য পাবেন। আর যখন আপনি একবার সেই কাজে সাফল্য পেয়ে যাবেন, তখন দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি হুড় করে উপর দিকে উঠে যাবেন। প্রথম দিকে উপরে উঠতে গেলে সিঁড়িগুলোকে একটু মজবুত করেই ধরতে হয়, আর সেখানে মজবুত সিঁড়ি বানাতে গেলে
একটু না, অনেক রকমের কষ্ট ফেস করতে হয়। তো সেই কষ্টগুলো যারা ফেস করে, সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে যারা পার হয়ে আসতে পারবে, কেবলমাত্র তারাই কিন্তু সাফল্যের সিঁড়িগুলো পৌঁছাতে পারবে বা উঠতে পারবে। তো সেরকমই সবাইকে বলবো যে যে কোনো একটা কাজ শুরু করে দিলেন, হয়তো আপনি মনে করলেন যে কাজটা শুরু করছি 6 মাস 1 বছর ধরে কাজটা করছি, কেন সেই কাজটা সাফল্য পাচ্ছি না, আমি কেন সেই কাজে মানে ফোকাস করতে পারছি না, বা কেন আমি এত জনপ্রিয় হচ্ছি না, কেন সবাই আমার কাছে আসছে না, সেই কাজটার অর্ডার দিচ্ছে না বা সেই কাজটা করাচ্ছে না, এরকম মন মানসিকতা একদমই ভিতর থেকে ছেড়ে ফেলে দিতে হবে। কারণ আপনার মন মানসিকতা যত কম মানে যত নিচু দিকে যাবে, তত কিন্তু আপনার কাজের প্রতি থেকে আপনার আস্থা হারিয়ে যাবে, আপনি কিন্তু আর আগের মতো কাজ করতে পারবেন না। আর যখনই আপনার কাজের প্রতি আস্থা হারিয়ে যাবে, তখনই কিন্তু আপনার আর উন্নতি সহজে আসবে না, আপনি তখনই কিন্তু কাজের অবহেলা সেটা চলে আসবে। তো সেই কারণে বলবো যে না, আপনাকে মনের জোর সবসময় রাখতে হবে। হোক না 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কি হয়েছে, সামনের দিনগুলোতে সাফল্য আসবেই তো। এখন আপনি হয়তোবা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন, খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করবেন, এমনটা কিন্তু না। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে কন্টিনিউ কাজগুলো করে যেতে হবে। যারা ধৈর্য ধরেছে তারাই কিছু করতে পেরেছে। তো সেই কারণেই সবাইকে বলবো যে চুপচাপ বসে না থেকে ধৈর্য ধরে কিছু একটা করুন, অবশ্যই সাফল্য পাবেন, অবশ্যই আপনি ইনকাম করার সুযোগ পাবেন। তো অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি একটা কাস্টমারের ম্যাক্সি তৈরি করে ফেলেছি। আর এই ম্যাক্সিটা অনেক নতুন ডিজাইনের একটা ম্যাক্সি, আমি এর আগেও তৈরি করেছি, কারণ উনি এই ধরনের ম্যাক্সি পরতে পছন্দ করেন। আর এই ধরনের ম্যাক্সি একদম রেডিমেড ম্যাক্সির মতো দেখতে মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।